Good morning, সুপ্রভাত, hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the way of solution. আজ আমরা 13 ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের জন্য কিন্তু আমাদের ডেইলি ক্লাস অব্যাহত আছে। সোম থেকে শনি ধারাবাহিকভাবে কিন্তু আমরা ক্লাস দিয়ে থাকি। জিকে ক্লাস, ডাল্টন স্যারের ক্লাস, আরাবুল স্যারের ক্লাস, মনোজ স্যারের ম্যাথ ক্লাস, ফিরোজ স্যারের ম্যাথ ক্লাস, ম্যাডামের রিজনিং এবং সায়েন্স ইংলিশ ক্লাস চলছে। তোমরা ডেইলি কিন্তু আমাদের ফ্রি ওয়াইটি ক্লাসগুলি করবে। কখন কোন ক্লাস তার লিঙ্ক এরকমভাবে তোমার ফোনে পৌঁছানোর জন্য টেলিগ্রামে অবশ্যই কিন্তু যুক্ত হবে। টেলিগ্রামে যুক্ত হতে কোনো পয়সা লাগে না, বাট তোমার সেই রকম মেন্টালিটি সেট করতে হবে যে না আমি ক্লাস করব, তবেই কিন্তু গ্রুপে জয়েন করো। চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সেরা অনলাইন প্রতিষ্ঠান সোম থেকে শনি কিন্তু আমাদের ফ্রি ক্লাস প্লাস পেইড ক্লাস অব্যাহত আছে। আজকের প্রথম প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি শাসন প্রশিক্ষণকে শক্তিশালী করতে অমৃত জ্ঞান কোষ নামক পোর্টাল চালু করেছেন? ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং। ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং লঞ্চ অমৃত জ্ঞান কোষ পোর্টাল টু স্ট্রেন গভর্নেন্স ট্রেনিং, অর্থাৎ যে প্রশিক্ষণটা দেওয়া হবে সেটাকে আরও স্ট্রেংথ করার জন্য, শক্তিশালী করার জন্য এই অমৃত জ্ঞান কোষ পোর্টালে তিনি সূচনা করেছেন। অন স্ক্রিন সেই ইভেন্টের একটা পিকচার। নিম্নের কোথায় সম্প্রতি বিশ্বের বৃহত্তম সোনার বার উন্মোচন করেছে যার ওজন 300-রও বেশি কেজি? সোনার বার, অনেক সময় গোল্ড বারের এক্সাম্পল দেখবে ফেসবুক বা ইনস্টাতে দেখবে অনেক সময় রিল আসে, এরকম একটা গোল্ড থাকে আর এরকম একটা কাঁচের বাক্সের মধ্যে এরকম গোলটা ভরে দেয় আর এখানে ছোট্ট একটা জানালা থাকে, মানে গোল একটা সার্কেল কেটে দেয়, হাত ঢুকিয়ে বলে এই গোলটাকে তুলে বার করে আনো। ওই রকমই গোল্ড বার বা অনেক সময় গোল্ড ব্রিক্সও বলে এটাকে। তাহলে বুঝতে পারছো 300 কেজির স্বর্ণের ইট বা গোল্ড বার সলিড, এটা কারা উন্মোচন করে রেকর্ড করেছে? দুবাই ইজ দ্য রাইট আনসার। দুবাই আনফ্লিপ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট গোল্ড বার ওয়েটিং 300.12 কেজি, যার ভ্যালু বলা হচ্ছে 211 কোটি টাকা বা 25 মিলিয়ন ডলারের সমান। দুবাই গোল্ড স্টক সেনশনে কিন্তু এটা উন্মোচন করা হয়েছিল। নিম্নের কে সম্প্রতি সিজন এন্ডিং আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন? সঠিক উত্তর ল্যান্ডো নরিস। এর আগেও ম্যাক্স ভার্স্টাপেন জিতেছেন, এবারে জিতেছেন ল্যান্ডো নরিস। হ্যাজ ওন দ্য সিজন এন্ডিং আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2024। এগুলো বিভিন্ন মোটর রেসিং, অনেক সময় পরীক্ষাতে আসে না যে ফর্মুলা 1 কিসের সাথে সম্পর্কিত, তাহলে মনে রেখে দেবে এগুলো সব কিসের সাথে সম্পর্কিত? মোটর রেসিং এর সাথে সম্পর্কিত। যেমন লুইস হ্যামিল্টনের নাম পাবে ওই তালিকায়। জানুয়ারি 2025-এ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস হোস্ট করবে কারা? দেখো এটা ভিভিআই, আর এই ধরনের প্রশ্ন আসলে আমাদের ছেলে মেয়েদের অনেক গুলিয়ে যায়। এর মধ্যে পার্থক্য আছে। এটা কি বলছে? খেলো ইন্ডিয়া উইন্টার গেমের কথা বলা হচ্ছে, মনে থাকবে। দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হয়, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া শীতকালীন গেম। তো সঠিক উত্তর হবে কি? লে ইজ দ্য রাইট অ্যান্সার। তো বেসিক্যালি লে অ্যান্ড গুলমার্গ বোর্ড, লেতে হবে জানুয়ারি আর গুলমার্গে হবে ফেবে। দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেম লে টু হোস্ট ইন জানুয়ারি, লে মানে হচ্ছে লাদাখ, সেখানে হবে জানুয়ারিতে, আর গুলমার্গ ইন ফেব্রুয়ারি, গুলমার্গে হবে ফেব্রুয়ারিতে, জম্মু কাশ্মীরে। তো বেসিক্যালি এর দুটো ইভেন্ট আছে। এই খেলো ইন্ডিয়া শীতকালীন গেম বা খেলো ইন্ডিয়া উইন্টার গেমের সম্প্রতি আমরা দেখব ইউনিয়ন টেরিটরি লাদাখ যেটা হোস্ট করবে সেটা হচ্ছে এর আইস ইভেন্ট। এর যতগুলো আইস ইভেন্ট আছে সেটাই জানুয়ারি 2025-এ হোস্ট করা হবে। আর এদিকে আমাদের ইউটি জম্মু অ্যান্ড কাশ্মীর হোস্ট করবে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের স্নো ইভেন্টগুলি, যেটা ফেব্রুয়ারিতে আয়োজিত হবে গুলমার্গে। কিউএস সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং 2025-এ কোন প্রতিষ্ঠান ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থান আছে? এদের মধ্যে কোনটি ভারতীয় প্রতিষ্ঠানদের মধ্যে টপে? সঠিক উত্তর হচ্ছে আইআইটি দিল্লি। তো ইন্ডিয়াস প্রিমিয়ার ইনস্টিটিউশন দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি দিল্লি হ্যাজ সিকিউরড দ্য টপ পজিশন। তাহলে আইআইটি দিল্লির পজিশনটা কিন্তু টপ পজিশনে এসছে এমন আদার ইন্ডিয়ান ইউনিভার্সিটির মধ্যে। এর যদি গ্লোবালি আমরা দেখি, গ্লোবালি এর র্যাঙ্ক হচ্ছে 171 এবং পার্সেন্টাইল হচ্ছে 81.1। WBPKPর ফ্রি মক টেস্ট, এই টেস্টের জন্য মোবাইলে অ্যালার্ম সেট করে রেখো কিন্তু, কারণ আমার অনেক আশা আছে যে এবারে কিন্তু টপ 50-তে আমি চাই একদম চ্যাম্পিয়ন টপ 50 স্টুডেন্টদেরকে, কারণ টপ 50-তে আসলেই কিন্তু আমাদের ব্যাচে, যে কোনো ব্যাচে অ্যাডমিশনে আমরা বিশেষ ছাড় দিই। তো 14-12 মানে এই শনিবার তোমাদের টেস্ট পড়ছে, টাইম থাকছে 5টা থেকে 6টা, ডিউরেশন 60 মিনিটের টেস্ট, আর 6টায় টেস্ট শেষ, 6:15 থেকে অ্যানালিসিস শুরু। টেস্ট দিতে কিন্তু একদমই ফ্রি টেস্ট হবে। TWS একাডেমি অ্যাপ মোবাইলে ইনস্টল করো, টেস্টের লিঙ্ক আমরা টেলিগ্রামে শেয়ার করে দিই, সেখানে ক্লিক করলে অ্যাপে লিঙ্ক ওপেন হয়ে যাবে। গতদিন HW দিয়েছিলাম, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
তো অবভিয়াসলি অনেকে উত্তর করেছে দার্জিলিং, ভেরি গুড। আজকে হচ্ছে প্রথম খেলো ইন্ডিয়া যুব খেলা, মানে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটা অনেকবার এসছে ভিভিআই, যেমন 1951-এ প্রথম এশিয়ান গেম, তেমনি এটা খুব আসে। তো বেসিক্যালি এটা 2018-তে হয়েছিল। উত্তর জানা থাকলে কমেন্ট করবে যে ফার্স্ট খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল। সিনেমায় অবদানের স্বীকৃতিস্বরূপ, মানে বিশেষ করে মালায়ালাম সিনেমায় তার লাইফ টাইম কন্ট্রিবিউশনের জন্য 2023 সালের জন্য জে.সি. ড্যানিয়েল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কে রিসেন্টলি? সঠিক উত্তর হবে মালায়ালাম ফিল্ম মেকার সাজি এন করুন। So eminent filmmaker Shaji N. Karun has been selected for J.C. Daniel Award for 2023, recognizing his lifetime contribution to Malayalam cinema. মালায়ালাম সিনেমায় তার লাইফ টাইম অবদানের জন্য তাকে এই পুরস্কারের জন্য সম্মানিত করা হচ্ছে। কোন আইআইটি সম্প্রতি মিথেন, এটা বেশ ইন্টারেস্টিং, মিথেন আর কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে পরিবেশ বান্ধব মানে ইকো ফ্রেন্ডলি জৈব জ্বালানি মানে বায়োফুয়েলে রূপান্তর করার জন্য একটা উদ্ভাবনী প্রযুক্তি, একটা ইনোভেটিভ টেকনোলজি তৈরি করেছে কোন ইনস্টিটিউট? সঠিক উত্তর আমাদের আইআইটি গুয়াহাটি। তো আইআইটি গুয়াহাটি ডেভেলপ ইনোভেটিভ টেকনোলজি টু কনভার্ট মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন্টু ইকো ফ্রেন্ডলি বায়োফুয়েল। ইকো ফ্রেন্ডলি বায়োফুয়েলে কনভার্ট করার জন্য একটা উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করেছে আইআইটি গুয়াহাটি। এই বছর দেশের কতগুলি পঞ্চায়েতে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছে? আমি গতদিনে বোধহয় তোমাদেরকে বললাম যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024 প্রদান করেছেন। তো কতগুলি? 45টি। দ্য ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2024 অনারেড 45 এক্সেপশনাল পঞ্চায়েত ফর দেয়ার কন্ট্রিবিউশন টু সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন রুরাল ইন্ডিয়া। এই রুরাল ইন্ডিয়া থেকে মনে পড়লে অনেক সময় প্রশ্ন আসে যে নাবার্ড কিসের উন্নয়নের সাথে সম্পর্কিত, এটা WPSI এর প্রশ্ন। তো নাবার্ড মানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সো RD শেষে থাকে, রুরাল ডেভেলপমেন্ট মানে অলওয়েজ মনে রেখে দেবে নাবার্ড কি গ্রামীণ উন্নয়ন এর সাথে সম্পর্কিত। ওকে, এটা বেশ মজাদার। 2024 সালে ভারতীয়রা গুগলে কোন ট্যুরিস্ট স্পট সবচেয়ে বেশি সার্চ করেছে? দেখো আমি তো বেশ কয়েকটা করেছি, এবার মজার তথ্য বলি। প্রতি বছর ডিসেম্বরে আমাদের স্টুডিও মোটামুটি 26 তারিখের পর থেকে 1 তারিখ অবধি আমরা ফাঁকা রেখে দিই, যে সারা বছর তো আমরা 4 দেয়ালের মধ্যে স্টুডিওতে থাকি, একটু বাইরে ঘুরবো। তো প্রতি বছর প্ল্যান করি বিভিন্ন জায়গায়, হয় না, লাস্টে দীঘা ঘুরে বাড়ি চলে আসি, আর দীঘা না ঘুরলেও বাড়ি বসে কাটিয়ে দিই, এই হয় প্ল্যান। তো এবছর আমরা অগ্রিম প্ল্যান করেছি, আমি ফিরোজ স্যার মিজন স্যার আগের দিন বলছিলাম না। তো বেসিক্যালি আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের তো সময় খুব সংক্ষিপ্ত, যে কলকাতা থেকে ফ্লাইটে উঠবো, 45 মিনিটের ফ্লাইট হয়, 1 ঘন্টা প্রায় পৌঁছে যাব বাগডোগরা, সেখান থেকে আমরা দার্জিলিং ঘুরে আসবো। আমি কখনো দার্জিলিং যাইনি, আমি গেছি শিলিগুড়ি অবধি। তাহলে দার্জিলিং ঘোরা হবে। আর ট্রাভেল প্ল্যান যারা করে দিল, আমাদের ছাত্র বেরোলো, তারা বললো স্যার আপনারা 2 দিন দার্জিলিংয়ে থাকবেন আর 1 দিন শিটং থাকবেন। শিটং বললো খুব ভালো জায়গা, শিটং খুব ভালো লাগবে। তো আমরা প্ল্যান করে নিলাম, ফ্লাইট বুক করে নিলাম। তো পরে মেসেজ আসলো ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড। তো এটা রিফান্ড পেয়ে যাবো হোপফুলি। তো আমাদের যে ট্রাভেল এজেন্ট আছে তারা আমাদেরকে বলে যে স্যার ক্যান্সেল করার দরকার নেই, ফ্লাইট ক্যান্সেল হয়েছে তো কী হয়েছে, আপনারা আসুন একবার আপনি, কারণ সে আমাদের পরিচিত ছাত্র আর কি। তো বলছে স্যার বাসে আসুন, বিশেষ করে এক্সপ্ল্যানেড থেকে ছাড়ে দেখবে যে ভলভোর বিভিন্ন স্লিপার বাস হয় না। তো কেউ যদি নর্থ বেঙ্গল ট্রাভেল করে থাকো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে যে এগুলোতে কেমন। আমি তো শুনেই ভয় লাগছে যে এত ঘন্টা, মানে বলছে যে সন্ধ্যা 7টার দিকে উঠলে সকাল 8টার দিকে পৌঁছে দেবে, 12-13 ঘন্টা লাগে। হ্যাঁ, তো কেউ যদি এই যে স্লিপারে কোচে কেউ ট্রাভেল করে থাকো তাহলে এক্সপিরিয়েন্স একটু শোনাবে। তাহলে আমি টুক করে বারাসাত থেকে উঠে যাব, কলোনির মোড় থেকে উঠে যাব, গিয়ে দার্জিলিং ঘুরে আসা যাবে। তো ভারতীয়রা, আমি তো প্রচুর সার্চ করেছি জীবনে, মানালি দারুণ লাগে, বাট যাওয়া হয়নি কখনো, খুব স্বপ্ন একবার মানালি যাওয়ার। তো আজারবাইজান আছে টপে। তো দেখি বিশেষ করে টপ মোস্ট সার্চ ট্রাভেল ডেস্টিনেশন ইন ইন্ডিয়া অন গুগল ইন 2024 গুগলে ভারতীয়রা সবচেয়ে বেশি কোন ট্যুরিস্ট স্পট সার্চ করেছে বলতো? নাম্বার 1 আজারবাইজান, নাম্বার 2 বালি ইন্দোনেশিয়া, এটাও খুব ভালো, এরপর মানালি, অবভিয়াসলি মানালি দারুণ, অ্যান্ড কাজাখস্তান, তারপর জয়পুর আমাদের রাজস্থানে পিঙ্ক সিটি। তো এইগুলো টপ 5 আমি দেখিয়ে দিলাম। গুগল বিভিন্ন ভারতীয় ভাষায় ইউটিউব চ্যানেল চালু করতে কোনটির সাথে অংশীদারিত্ব করেছে? কার সাথে অংশীদারিত্ব করেছে? চটপট কমেন্ট করো। এনসিআরটি, নীতি আয়োগ, সিবিএসই নাকি ইউপিএসসি? তো এনসিআরটির সাথে গুগল কোলাবোরেশন করে দেখছিলাম নিউজে টাইমস অফ ইন্ডিয়ায় যে 29টি ভারতীয় ভাষায় তারা ইউটিউব চ্যানেল লঞ্চ করবে, যাতে এডুকেশন অনেক
জায়গায় অ্যাক্সেস করা যাবে, পৌঁছাবে। আজকাল আমি এই জিনিসটা খুব ফিল করেছি, আমাদের টাইমে তো ইউটিউব তো দূরের কথা, কিছুই ছিল না, তোমরাও 4-5 বছর আগেও দেখবে কিছু পাওয়া যেত না। রিসেন্টলি আমাদের বাড়িতে একজন মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে, টেস্টে রেজাল্ট দিয়েছে, টেস্টে তো অনেক নাম্বার পেয়েছে, 655 পেয়েছে। তো টেস্টে 655 পেয়েছে, আমরা হ্যাপি। তো এখন টেস্ট পেপার সলভ করছে। তো টেস্ট পেপারে কোথাও আটকে গেলে আগে আমাদের সময় কী হতো, যেটা আটকাবে সেই শীতকালে রৌদ্রে একদম টেস্ট পেপার সলভ হবে, যেটা আটকাবে তুলে রেখে দেবো, পরের দিন টিউশনে স্যারদেরকে দেখাবো। তো বাট আজকাল কী হচ্ছে, ইউটিউব চ্যানেলগুলোর দৌলতে যেটা আটকাচ্ছে সেইটা সে এবিটি হোক, ডব্লিউবিটি হোক, ইউটিউবে সলিউশন পাওয়া যায়। তো এর জন্য না অনেক সুবিধাও হয়েছে ছেলে মেয়েদের, এটা আমি দেখেছি। তো গুগল হ্যাজ এন্টার্ড এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটির সঙ্গে গুগল কোলাবোরেশন করছে। ইমপ্রুভ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন অ্যাক্রস ইন্ডিয়া দেশ জুড়ে আমাদের যে কোয়ালিটি এডুকেশনকে ইমপ্রুভ করার জন্য, এবং বলছে এর মাধ্যমে তারা ইউটিউব চ্যানেলও লঞ্চ করবে 29টা ভাষায়। তো ভালো খবর এটা একটা। আর রিভিশন যাব তার আগে বলে রাখি, তোমাদের 4.0 হচ্ছে কম্বো ব্যাচ, এসএসসি, রেল, পিএসসি, ডব্লিউবিপি, কেপি, একদম লাইভ ব্যাচ। বর্তমানে এই ব্যাচটা আমাদের রানিং ব্যাচ আছে, চাইলে জয়েন করতে পারো। আর যদি কারো মনে হয় না আমি রেকর্ডেড কমপ্লিট করবো, 2.0টা কমপ্লিট করো, ওটাও ভালো হবে তোমার জন্য। আর বাংলা আর ইংলিশের জন্য পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভের জন্য ব্যাচ চলছে। আর যাদের অনলি রেল টার্গেট, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তো অবভিয়াসলি রয়েছে। সমস্ত পেইড ব্যাচ তোমরা এখানে পেয়ে যাবে, পেইড কোর্স অপশনে, সেখানে পেমেন্ট করে নেবে, তারপরে মাই কোর্সে তুমি তোমার ব্যাচটিকে দেখতে পাবে। আর কুইক রিভিশন স্টার্ট হচ্ছে। আর TWS এর যে বই কিন্তু অর্ডার করে নেবে, কাছে রেখে দেবে। এখানে যে জিকের এক্সপ্লেনেশনগুলো আছে, আমি বারবার বলছিলাম যেন তোমার মনে হবে যে আমি জিকে এক্সপ্রেস দেখছি, যদি তোমার কাছে স্টক না থাকে অবশ্যই একটা অর্ডার করে নিজের কাছে রাখো এবং পড়ো মন দিয়ে। চলো, এটা WBCS-এও এসছে, প্রতি বছর কোন তারিখে তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয়। তো 2014-তে আমরা দেখব 2রা জুন তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু তোমরা জানো যে ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা 28টি। তাহলে কেন স্যার একটা কম? কারণ জম্মু কাশ্মীর 2019 সালে আমরা দেখব জম্মু কাশ্মীর আমাদের ভেঙে ইউটি হয়, লাদাখ আর জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, এই জন্য রাজ্যের সংখ্যা বর্তমান 28টা। বাট যখন তেলেঙ্গানা 14 সালে আত্মপ্রকাশ করে 29তম এবং আমাদের নবগঠিত রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে 2014 সালের 2রা জুন। প্রতি বছর কোন তারিখে বিশ্ব সাইকেল দিবস বা ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালিত হয়? এটার উত্তর 3রা জুন। তো এভরি ইয়ার ওয়ার্ল্ড বাইসাইকেল ডে অন 3rd জুন। কোনো পরিবেশ দূষণ ঘটায় না এবং হেলথের জন্য উপযোগী এই সাইকেলিং করাটা। কোন রাজ্যের 2টি পাখির অভয়ারণ্য, বার্ড স্যাংচুয়ারি, যার নাম নাগি এবং নাকতি, সম্প্রতি রামসার সাইটের তালিকাভুক্ত হয়েছে? তো কোন রাজ্যে? এটা বিহারে বাল্মীকি ন্যাশনাল পার্ক আছে, বাল্মীকি টাইগার রিজার্ভ আছে, মনে রেখে দেবে। 2টো ওয়েটল্যান্ড, 2টো জলাভূমি ফ্রম বিহার, নাগি আর নাকতি বার্ড স্যাংচুয়ারি, এটা পাখির অভয়ারণ্য। তারা রিকগনাইজ হয়েছে ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য রামসার কনভেনশন। 1971-এ দেখবো ইরানের রামসার কনভেনশন হয়েছিল, তো তার অধীনেই। আর ইন্ডিয়া নাও হোস্ট 82, এই টাইমে 82 ছিল, বাট আজকের ডেটে দেখলে সেই সংখ্যাটা বেড়ে 85 হয়েছে, এটা মাথায় রাখতে হবে। রামসার সাইট। আর যদি কখনো প্রশ্ন আসে যে বিহারের ফার্স্ট রামসার সাইট কোনটা, 2020 সালেই বিহার প্রথম রামসার সাইট পায়, কানোয়ার লেক, বিহারে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এন চন্দ্রবাবু নাইডু? অন্ধ্রপ্রদেশ। টিডিপি তেলেগু দশম পার্টির চিফ এন চন্দ্রবাবু নাইডু, তিনি শর্ন ইন অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ। কে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? মানে আমাদের ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার হলেন জেপি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা, টেক্স চার্জ অ্যাজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। কে সম্প্রতি কেন্দ্রীয় কৃষি অ্যান্ড কৃষক কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন? তোমরা আগে দেখবে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন শিবরাজ সিং চৌহান, তিনি দায়িত্ব নিয়েছেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার হিসাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এখান থেকে একটা মজার প্রশ্ন আসে যে আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটা বহুবার আসে, তোমরা চটপট কমেন্ট করো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অনেকবার আসে, খুব পপুলার কোশ্চেন এটা। তো বর্তমান হলেন আমাদের ধর্মেন্দ্র প্রধান। অ্যাজিউম চার্জ অ্যাজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত আছেন বর্তমানে। আর এটা তোমরা কমেন্টে জানাবে। বিশ্ব দুগ্ধ দিবস, এদিনের ক্লার্কশিপেও তো ছিল একটা মজার প্রশ্ন, বারবারই বলেছি যে অপারেশন ফ্লাড দেখে কিন্তু বন্যা করবে না, কারণ এটা প্রোডাকশন অফ মিল্কের সাথে সম্পর্কিত, দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। আর ভারতে হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে বলা হয়। হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়। আর এটা কি? হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব।
এভরি ইয়ার ওয়ার্ল্ড মিল্ক ডে অবজার্ভ অন জুন 1 ডেয়ারি ইন্ডাস্ট্রি অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টের জন্যই ডেডিকেট করা হয় এই দিবসটি। 4.0 কিন্তু তোমাদের জন্য। আর বাসের এক্সপিরিয়েন্স কারো থাকলে অবশ্যই আমাকে জানাবে, তাহলে প্ল্যান এগোবো, নাহলে ক্যান্সেল করবো, কি আর করা যাবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর নর্থ বেঙ্গল থেকে কারা কারা আছো অবশ্যই কমেন্ট করবে, দেখা হয়ে যাবে না কারোর সাথে। টাটা, ভালো থেকো সবাই, ধন্যবাদ।